আসসালামু আলাইকুম ভাই। তোমরা আমাকে যারা যেভাবে গালিগালাজ এবং অনেক রকম হুমকি দিচ্ছ, আসলে ভাই এসব বাদ দাও। সাদাকে সাদা বলতে হবে আর কালাকে কালা বলতে হবে। তোমরা আমাকে যাই বলো না কেন আর যেটাই করো না কেন, তোমরা আমাকে ফোন দিয়ে আমাকে মারার হুমকি দেখাও, আমাকে অনেক রকম বাজে বিশ্রী ভাষায় মেসেজ করো, কমেন্ট করো। আরে ভাই, তোমাদের যদি এতটাই সমস্যা হয়, তোমরা যদি প্রকৃত মায়ের সন্তান হয়ে থাকো, তাহলে একটা মানুষকে কোনো সময় কিন্তু তোমরা বিশ্রী ভাষায় গালি দিতে পারো না। তোমার মা তোমাকে ঠিক মতো জন্ম দেয়নি, তুমি সঠিক ঘরের সন্তান না, তার জন্য তুমি আমাকে বিশ্রী ভাষায় গালি দিচ্ছ। কারণ এই রোজার মাসে আমি এই রোজা থেকে বলছি, তোমরা যা আমাকে বিশ্রী ভাষায় গালি দিচ্ছ, যারা আমাকে বিশ্রী ভাষায় কথা বলতেছো, আমাকে নিয়ে অনেক রকম সমস্যা করতেছো, তাদেরকে আমি বলতে চাই, তোমরা যা বলতে পারো আমাকে বলো, কিন্তু ফ্যামিলিগত ভাবে যেও না। একটা কথাই বলে দিলাম, মাথায় সেভ করে রাখো কথাটা। আর আমাকে নিয়ে কথা বলার আগে 100 বার করে ভাববা। একবার, দুইবার, তিনবার না, 100 বার ভাববা। তাছাড়া আমাকে নিয়ে কথা বলতে আসো না। আর বিশ্রী ভাষায় কথা বলা বন্ধ করো। যারা আমাকে অকথ্য ভাষায়, বিশ্রী ভাষায় এবং ফ্যামিলিকে নিয়ে যারা বাজো গালি এবং বাজো কথা বলে, আসলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তার মা তাকে সঠিকভাবে জন্ম দেয়নি। তার জন্য আমাকে তোমরা কথা বলবা আমাকে নিয়ে, আমাকে যত রকম কথা আছে আমাকে বলো, কিন্তু ফ্যামিলিগত যেও না। একটা কথা মাথায় সেভ রেখো, আমাকে নিয়ে কথা বলতে হলে তোমাদের অনেক ভাবতে হবে, অনেক কিছু শিখতে হবে। আমাকে নিয়ে যদি তোমরা কথা বলতে যাও, আমাকে নিয়ে তোমরা যদি কথা বলতে যাও, অবশ্যই আগে ভাবিয়ে নিবে, তারপরে কথা বলবা। তাই আমাকে যা বলার তোমরা তা বলো রে ভাই, কিন্তু ফ্যামিলি ইফেক্ট করো না। একটা কথাই বারবারও বললাম, ফ্যামিলি ইফেক্ট করো না।